আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পেপার ওয়ানের হায়ার এডুকেশনের একটা টপিক, খুব গুরুত্বপূর্ণ টপিক। আবার এটাকে আমরা টিচিংয়ের টপিকও বলতে পারি। কিছু কিছু পার্ট দেখবেন হায়ার এডুকেশন এবং টিচিংয়ের ক্ষেত্রে দুটোই কিন্তু প্রায় একই জায়গা, কারণ এখানেও একটা হায়ার এডুকেশন উচ্চশিক্ষার দিকটা নিয়ে কথা হচ্ছে, আর টিচিংয়ের ক্ষেত্রেও তো অবশ্যই তাই তাই অনেক কিছু আমরা মিল পাবো। আচ্ছা, সেখানের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সিবিসিএস সিস্টেম। দেখবেন এইটা সম্পর্কে আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। কেন? কারণ এই যে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম বা সিবিসিএস সিস্টেম, এটা কিন্তু আগে যেই সময় ধরুন আমরা পড়াশুনো করেছি বা আমাদের থেকে আরও আগে যারা পড়াশুনো করেছে, সেই সময়ে কিন্তু এরকম কোনো সিস্টেম ছিল না শিক্ষার ক্ষেত্রে। তো সেই সময় ধাঁচটা ছিল অন্যরকম, সেটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু ধীরে ধীরে দেখা হয়েছে যে শিক্ষার অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছু আপডেটেড হয়েছে। ঠিক তেমনিভাবেই যেটা এসছে সেটা হচ্ছে সিবিসিএস বা চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। এর ফুল ফর্মটা অবশ্যই মনে রাখবেন, এখান থেকে প্রশ্ন আসে। এরপরে আমরা এর ভেতরে যাই এবং বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি যে সিবিসিএস সিস্টেমটা কি। দেখুন, শিক্ষকতার ক্ষেত্রে একদিন আপনারা যখন টিচার হবেন পরবর্তীকালে, তখন কিন্তু আপনারা দেখবেন যে এই সিস্টেমই চলছে এবং আপনারা এখন স্টুডেন্ট হিসাবেও হয়তো দেখতে পাচ্ছেন। তাই আমাদের এটার বিষয়টা কিন্তু জানতে হবে। এইবার যে কোনো বিষয় যখন আসে, সেটা শিক্ষার ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, সব কিছুরই একটা ভালো দিক এবং একটা খারাপ দিক কাজ করে। এইবার যেমনিভাবে আমাদের ভালো দিক জানতে হবে, খারাপ দিকও জানতে হবে। এর অ্যাডভান্টেজটা আমরা তাহলে দেখে নিই যে কেন এটা করা হলো, কি কারণে, কি হচ্ছে। দেখুন, টিচার সেন্টার টু লার্নার সেন্টার্ড। তার মানে আগে যেরকম শিক্ষাটা ছিল সেটা কিন্তু বেশিরভাগটাই কি ছিল, শিক্ষক কেন্দ্রিক ছিল। অর্থাৎ শিক্ষক ইনস্ট্রাকশন দিত, শিক্ষক যেটা ঠিক করে দিত সেটাই হতো। সেখানে স্টুডেন্টদের বা লার্নারদের ফ্লেক্সিবিলিটি, মানে স্বতঃস্ফূর্ততা, স্বচ্ছন্দতা ভীষণ কম ছিল। কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক কেন্দ্রিক থেকে ওটা শিক্ষার্থী কেন্দ্রিক বা লার্নার সেন্টার্ড হয়ে যাচ্ছে। তার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই সিবিসিএস সিস্টেমে। নেক্সট কি হচ্ছে, ক্রেডিট পয়েন্ট অ্যাকুমুলেট। এখানে একটা ক্রেডিট পয়েন্ট করে দেওয়া হচ্ছে। দেখবেন এর আগে আমি একটা টিচিংয়ের ক্লাস করিয়েছি, যেখানে আমি টিচিংয়ের এভলিউশন নিয়ে আলোচনা করেছি। সেখানে কিন্তু আমি অল্প করে সিবিসিএস সিস্টেম কি সেটা আমি বলেছি, এবং তার পাশাপাশি কীরকমভাবে গ্রেড দেওয়া হয় সেটাও আমি আলোচনা করেছি, এবং এই ক্রেডিট পয়েন্ট ব্যাপারটা কি সেটাও আমি বলেছি। সেখানেও এক্ষেত্রে কি হয়, একটা ক্রেডিট পয়েন্ট অ্যাকুমুলেট করা থাকে, ঠিক আছে, যেটা আগে হতো না। এছাড়া কি গ্লোবাল লেভেল কম্পিটিশন, আর কি হয়, ফ্লেক্সিবিলিটি থাকে এবং ইন্টারডিসিপ্লিনারি, ঠিক আছে। অর্থাৎ আগে আমাদের যে বিষয়টা ছিল আমরা দেখতে পাই, সেটা কি ছিল, ধরুন আপনি আর্টস নিয়ে পড়াশুনো করছেন, আমাদের বেশ কিছু সাবজেক্ট চুজ করে দেয়া হতো। যেমন হয়তো আমরা বাংলা নিয়ে পড়ছি, বাংলা ইংলিশ তো একটা মানে পাসের, এমনি বাংলা ইংলিশ তো বাদ দিন, অনার্সের ক্ষেত্রে একটু খেয়াল করুন আমাদের কি হতো, যদি আমরা মানে আর্টস নিয়ে পড়ি তাহলে কিন্তু কখনোই আমরা অন্য, যেমন ধরুন বায়োলজি, তারপর যাই হোক এই ধরনের যে সাবজেক্টগুলো, মানে সায়েন্সের যে সাবজেক্টগুলো, সেগুলো কিন্তু আমরা পেতাম না। পেতাম না কিন্তু যদি আমরা ম্যাথ নিয়ে পড়বো, আবার সাথে সাথে বাংলা নিয়ে পড়বো, এইরকম কোনো বিকল্প অপশন কিন্তু আমাদের হাতে ছিল না। আমাদের কি হতো, সাবজেক্টটা চুজ করতে হতো কি হিসাবে, যেরকম ভাবে দেওয়া হয়তো থাকতো বেঙ্গলি ইংলিশ বা বেঙ্গলি অনার্স, তার সাথে হচ্ছে এডুকেশন, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, এই যে কিছু বাঁধা ধরা ছক, এইগুলো ভেবেই আমাদের চলতে হতো এবং সেখান থেকে আমাদের চুজ করতে হতো। এর বাইরে কোনো অপশান আমাদের ছিল না। কিন্তু পরবর্তীকালে বা এখন কিন্তু এই বিষয়টা আস্তে আস্তে উঠে যাচ্ছে, অনেক জায়গাতেই শুরু হয়ে গেছে, এবং ন্যাশনাল এডুকেশন পলিসিতে কিন্তু এটা বলা হয়েছে, এবং এই সিবিসিএস সিস্টেম কিন্তু এই ন্যাশনাল এডুকেশন পলিসির একটা অনেক বড় পার্ট। যেখানে কি বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা, এটাকে স্বতঃস্ফূর্ত করতে হবে
এবং শিক্ষার্থী কেন্দ্রিক করতে হবে। লার্নার যে শিক্ষার্থী সে যাতে স্বচ্ছন্দভাবে নিজের মতন করে পড়তে পারে, এবং হতেই পারে কোনো স্টুডেন্ট হয়তো অঙ্কে খুব ভালো এবং তার সাথে সাথে সে বাংলা নিয়েও পড়তে চায়, এই অপশানটাও যেন তার হাতে থাকে। অর্থাৎ সে কি সাবজেক্ট নেবে সেটা হতে পারে যে কোনো টপিক থেকে, যেমন আগে একটা ছিল আর্টস গ্রুপ, সায়েন্স গ্রুপ, কমার্স, এরকম ভাগ করে দেওয়া। আর্টস মানে এগুলো, সায়েন্স মানে এই বিষয়, কমার্স মানে এই বিষয়। এখন কিন্তু এই যে ধাঁচ যেটা ছিল এটাকে একদম ছাঁচটাকে ভেঙে ফেলা হচ্ছে। ভেঙে ফেলে অর্থাৎ আপনি চাইলে একটা আর্টসের টপিকও বাঁচতে পারেন, তার সাথে সাথে আমাদের মানে তথাকথিত যদি বলতে যাই সায়েন্সের যে কোনো বিষয় নিয়েও আপনি পড়াশুনো করতে পারেন। এই যে একটা ফ্লেক্সিবিলিটি স্টুডেন্টদের, এটা কিন্তু আমরা সিবিসিএস সিস্টেমের একটা অন্যতম বিষয় দেখতে পাই, এবং এই জন্যই বলা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি। তার সাথে সাথে ফ্লেক্সিবিলিটি অবশ্যই পাচ্ছি, আমরা নিজেদের মতন ইচ্ছে মতন আমরা চুজ করতে পারছি। এখন আমাদের হাত বেঁধে দিচ্ছে না যে এটার সাথে অনলি ওটাই নিতে পারবো। দেখবেন আমরাও সাবজেক্ট চুজ করতে গিয়ে এগুলো ফেস করতাম যে কেন বাবা, আমি তো ওটাও পড়তে ভালোবাসি, আমি এটাও পড়তে ভালোবাসি, নেহাত ওটা একটা কমার্সের মানে সাবজেক্ট হয়ে গেল, নেহাত এটা আর্টসের সাবজেক্ট হয়ে গেল, তাই আমি চুজ করতে পারবো না। তো এই যে আমরা ভুগেছি এগুলো, কিন্তু এখন পরবর্তীকালে দেখা যাচ্ছে এই বিষয় থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। নেক্সট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ওই যে বললাম কিছু খারাপ দিকও থাকে। কি থাকে? এর ওয়ার্কলোড হাই। স্বাভাবিক, যেই কোনো জিনিস, কোনো ভালো জিনিস যদি আসে তার তো একটা ভরপাই করতেই হবে, সেটা তো একটু কঠিন হবেই, আগের মতো স্মুথলি তো হবে না, সুতরাং সেখানে ওয়ার্কলোড তো থাকবেই। নেক্সট কি? নট এস্টিমেট অ্যাকচুয়াল স্কোর। অ্যাকচুয়াল স্কোর মানে কত সে পেয়েছে সেটা অনেক সময় বোঝা যায় না। দেখবেন সিবিসিএসে আপনারা খেয়াল করবেন যে পাস করেছে ধরুন, সেখানে লেখা থাকে হচ্ছে পি, ঠিক আছে, পি মানে হচ্ছে সে 40% এরকম মার্কস পেয়েছে। তারপর দেখবেন গ্রেডে, এখন ছোটদের শুরু করে একদম ইংলিশ মিডিয়াম স্কুল বলুন, বাংলা, এ এ দেওয়া থাকে, কত পেয়েছে, এ পেয়েছে, হয়তো পাশে মার্কসটাও লেখা নেই। তো এক্ষেত্রে কি হয়, অনেক সময় যে স্টুডেন্ট অ্যাকচুয়াল কত স্কোর করেছে সেই স্কোরটা অনেক সময় বোঝা যায় না, ঠিক আছে, সেই স্কোরটা অনেক সময় বোঝা যায় না, এটা বলছে ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, নেক্সট হচ্ছে টাইম কনজিউমিং, অনেকটা সময় সাপেক্ষ। এই আমরা জানলাম সিবিসিএস সিস্টেম কি মোটামুটি বুঝলাম, এবং তার ভালো দিকটাও দেখলাম এবং ডিসঅ্যাডভান্টেজ যেটা রয়েছে সেটাও দেখলাম। এরপরে আরও কতগুলো বিষয় আমাদের ইনফরমেশন মনে রাখতে হবে। সেটা হচ্ছে প্রথম সিবিসিএস সিস্টেম যেটা ইমপ্লিমেন্ট করেছিল হচ্ছে রাজীব গান্ধী, খেয়াল রাখতে হবে। ইউনিভার্সিটির নামটা মনে রাখতে হবে, পুরিয়াগিক ইউনিভার্সিটি, ভোপাল, মধ্যপ্রদেশ। কবে? 2015 1 জুলাই। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তাহলে কি আমাদের মনে রাখতে হবে? প্রথম ইমপ্লিমেন্ট করেছিল কে? রাজীব গান্ধী। যে ইউনিভার্সিটির নাম, এবং সেটা কি? ভোপাল, মধ্যপ্রদেশ, 2015-তে 1 জুলাই। নেক্সট যেটা রয়েছে সেটা কি? দেখুন, সিবিসিএস এর পুরোটা কিন্তু আমি দিয়ে দিয়েছি কি বিষয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে টিচিংয়ের এভলিউশনের যে ক্লাসটা বললাম আমি করিয়েছি, সেখানে আপনারা পেয়ে যাবেন। মোটামুটি আপনারা যদি প্লেলিস্ট চেক করেন, আমি প্রত্যেকটা প্লেলিস্ট আলাদা করে দিয়েছি, টিচিং, রিসার্চ এরকম করেছি, এবং তার সাথে সাথে যেটা করেছি সেটা হচ্ছে পেপার ওয়ানের এতদিন অবধি যত আমি ক্লাস করিয়েছি একটা জায়গায় রয়েছে নেটসেট পেপার ওয়ান বলে, নেটসেট জেআরএফ পেপার ওয়ান, সেখানেও কিন্তু প্রত্যেকটা ক্লাস আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যদি মনে হয় যে টিচিংয়ের ওপর ম্যাম কী কী ক্লাস করিয়েছে দেখতে, তাহলে নেটসেট জেআরএফ টিচিং অ্যাপটিটিউড বলে লেখা রয়েছে, সেখানে আপনি যাবেন, সেই প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবেন। এইভাবে পেপার ওয়ানও করা রয়েছে, বাংলাও করা রয়েছে, এবং প্রত্যেকটা টপিক খুব গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে আমি আলোচনাও করেছি কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, সেই নিয়েও কিন্তু আলোচনা করেছি, যেগুলো একদম আমরা ফোকাস হয়ে পড়বো, আর কোন কোন জিনিস অত ইম্পর্টেন্ট নয় যেগুলো আমরা বাদ দিতে পারবো, সেটাও কিন্তু আমি করিয়েছি। একটা ব্যাপার একটু বলে রাখি, আমাদের যেমন পরীক্ষা দিতে গিয়ে এলিমিনেশন রাউন্ডে খেলাটা ভীষণ প্রয়োজন, অর্থাৎ কোনটা সঠিক উত্তর সেটা যেমন জানবো, তার সাথে সাথে কোনটা হতে পারে না, কোনটা ম্যাচ খেতে পারে না কোশ্চেনটার সঙ্গে বা যায় না, সেটাও কিন্তু আমাদের জানতে হয়। তা আমরা দেখবেন অনেক সময় এলিমিনেশন রাউন্ডে খেলে কিন্তু অনেক উত্তর রাইট করে দিয়ে আসি, হয়তো সঠিক উত্তর আমার মনে নেই, কিন্তু এমন একটা অপশান আছে আমি মন থেকে জানি যে এটা তো হতেই পারে না, এটা তো হতেই পারি না করে যখন বাদ দিতে যাই তখন কিন্তু আমরা মিলিয়ে দেখি আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। ঠিক তেমনিভাবে
আমাদের এই পড়াশুনোটাও সেভাবে কিন্তু করতে হবে। কিরকম? এখানেও কিন্তু এলিমিনেশনে খেলতে হবে, অর্থাৎ কোন দিকে তাদের ঝোঁক কোশ্চেন পেপারগুলো। এই জন্যে আমরা PYQ ঘাটি এবং PYQ প্র্যাকটিস করি, বারবার করে বোঝার চেষ্টা করি। কেন? কারণ কিরকম টাইপের প্রশ্ন আসছে দেখব, তার সাথে সাথে কোন কোন টপিকের ওপর এরা ঝোঁক দিচ্ছে প্রশ্ন আসছে সেগুলো দেখব। তাহলে সেটা তখনই করতে পারবো যখন আমি কি করব, সেগুলোতে ফোকাস দিয়ে বোঝার চেষ্টা করব যে আচ্ছা এর জন্য আমাকে একটু কষ্ট করতে হবে, ঘাটতে হবে। অবশ্যই করব, আমি 7টা দিন আমি ওতে লাগাবো, কিন্তু সেটা করার পর কিন্তু যে ফলটা হবে তার ফল কিন্তু খুবই উপাদেয়। এবং সেটা আপনাদের করতেও হবে না, আমি অলরেডি নিজে তৈরি করে আপনাদের বলে দিয়েছি যে কোন কোন জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসছে, এগুলো বাদ দেওয়া যাবে না। আর কোন কোন জায়গাগুলো আপনারা বাদ দিলেও দিতে পারেন, বাংলার ক্ষেত্রেও বলেছি এবং পেপার ওয়ানেও বলেছি। যদি আপনারা শুনে নেন আশা করি আপনাদের উপকার হবে। আচ্ছা, এবার আর অন্য কথা না বলে চলুন এটা আবার পড়ি। কি বলছে? CBCS এর প্রসেস কি? কোর সাবজেক্ট। কোর সাবজেক্ট কি? কম্পালসারি সাবজেক্ট। কোর সাবজেক্ট মানে তো আমরা জানি কোর মানে মূল, সেটা হচ্ছে কম্পালসারি সাবজেক্ট। এটা আমাদের আগেও ছিল, কম্পালসারি, পড়তেই হবে। আচ্ছা, এছাড়া রয়েছে ইলেকটিভ সাবজেক্ট। ইলেকটিভ সাবজেক্টের মধ্যে দেখুন কি কি আমরা পাবো, যেমন ডিসিপ্লিন স্পেসিফিক রয়েছে, জেনারিক রয়েছে, ডিজার্শন রয়েছে ইত্যাদি। এগুলো মনে রাখতে হবে। ফাউন্ডেশন সাবজেক্টের মধ্যে রয়েছে অ্যাবিলিটি এনহ্যান্স, এই ফুল ফর্মটা পড়বেন, AECC, অ্যাবিলিটি এনহ্যান্সড কম্পালসারি কোর্স। অ্যাবিলিটি এনহ্যান্সড কম্পালসারি কোর্স, এটা কিসের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে CBCS প্রসেসের অন্তর্ভুক্ত এবং ন্যাশনাল এডুকেশন পলিসিতে কিন্তু এটা নিয়ে কথা বলা হয়েছে। আচ্ছা, এরপরে কি? স্কিল এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, SESS। স্কিলের ক্ষেত্রে কিন্তু নজর দেওয়া হচ্ছে। অ্যাবিলিটির ক্ষেত্রে যেমন দেখা হচ্ছে, দক্ষতা এনহ্যান্সের ক্ষেত্রে ঠিক তেমনিভাবে স্কিলের ক্ষেত্রেও দেখা হচ্ছে। নেক্সট কি চলে আসছে? SGPA CGPA। এর হিসেবটা আমি আগের দিন বলেছিলাম, এখানে একবার দেখে নিন। SGPA হচ্ছে সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। ঠিক আছে, সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ মানে কি হয়, আমাদের কতগুলো সেমিস্টার থাকে তো, 5টা হোক 6টা হোক, প্রত্যেকটা সেমিস্টারে আলাদা আলাদা করে একটা দেখবেন লেখা থাকে SGPA। আর CGPAটা কখন হবে? যখন টোটাল একদম ফাইনাল রেজাল্টটা আমরা দেখতে পাই, কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। দেখুন SGPA এর ক্ষেত্রে কি হচ্ছে, টোটাল ক্রেডিট পয়েন্ট, ক্রেডিট পয়েন্ট কত পাচ্ছেন তার সঙ্গে কিসের সাথে ভাগ হয়? টোটাল ক্রেডিট। আর CGPA এর ক্ষেত্রে কি হচ্ছে? CGPA এর ক্ষেত্রে হচ্ছে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, মানে সি এর মানে কি বলবো, মানে প্রত্যেকটা সেমিস্টারে যা পেয়েছেন এই সমস্ত কিছু টোটাল করে টোটাল ক্রেডিট পয়েন্ট আমরা দেখতে পাই। আচ্ছা, এখান থেকে সেরকম প্রশ্ন আসার নেই, ফুল ফর্ম আসার। আর একটু আমাদেরকে জেনে রাখতে হবে CGPA SGPA কিভাবে করে। কখনো আপনারা আপনাদের রেজাল্টটা দেখবেন, দেখতে পাবেন ওখানে ওরকম করে লেখা থাকে। আচ্ছা, পরীক্ষার সময় অড হচ্ছে জুলাই ডিসেম্বর, ইভেন হচ্ছে জানুয়ারি। আমাদের যেমন দেখুন নেটের ক্ষেত্রে একটা সাইকেল রয়েছে, যেমন আমরা জানি জুনে একটা পরীক্ষা হয়, ডিসেম্বরে একটা পরীক্ষা হয়, এটা ওরকমভাবেই বলা হয়েছে। নেক্সট হচ্ছে 6টা, 1 থেকে 6টা মতন সেমিস্টার থাকে, 15 to 18 উইকস অথবা 90 ডেজের। আর কি রেজাল্ট? কি রেজাল্ট হচ্ছে ট্রান্সক্রিপ্ট বা গ্রেড কার্ড থাকে বা সার্টিফিকেট থাকে, ট্রান্সক্রিপ্ট, গ্রেড কার্ড বা সার্টিফিকেট। ক্রেডিট পয়েন্টটা এই জায়গাটা মনে রাখবেন, ক্রেডিট পয়েন্ট কি? 1 পয়েন্ট ফর 1 আওয়ার টিচিং, 1 ঘন্টা টিচিংয়ের জন্য 1 পয়েন্ট, আর 1 পয়েন্ট ফর 2 আওয়ার প্র্যাকটিক্যাল। 1 পয়েন্ট দেওয়া হচ্ছে কিসে? 2 ঘন্টা প্র্যাকটিক্যাল করার জন্য। আবার এই 1 পয়েন্ট দেওয়া হচ্ছে কিসের জন্য? সেটা হচ্ছে 1 ঘন্টা টিচিংয়ের জন্য। এই দুটো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এই সাইকেলগুলো মনে রাখবেন, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসার নেই, কিন্তু এই জায়গাটা মনে রাখতে হবে, তাহলে বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের CBCS প্রসেস, এবং এই CBCS প্রসেস নিয়ে প্রচুর পরিমাণে আমাদের প্রশ্ন আসে। যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা 2 নম্বর একেবারে ছেড়ে আসব। তাই আশা করি খুব ছোট্ট একটা টপিক, বুঝতে অসুবিধা হয়নি। আর যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি সঠিক উত্তর বা আপনাদের যে কোনো ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।